মনা মনা মনা, এই ঘরে বসে এই ঘরের পাখা চালাবি, ঠিক আছে? ওই ঘরটাতে রাতে ঘুমাবো, ওই ঘরের পাখাটা চালাবি না। হুম। কালকে বৃহস্পতিবার সন্ধে দিয়ে তারপরে বাসন কোসন সব বের করে রেখেছি। সকাল সকাল বাসন কোসন মাজা ঘষা করবো। আর এখন সন্ধ্যা হয়েছে, ভীষণ গরম পড়ছে, পাখার নিচে থাকা যায়। জাস্ট পাখার নিচে থেকে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, আর গরম লেগে গেছে। আর কিছু খেতে ইচ্ছে করছে। তোর কিছু খেতে ইচ্ছে করছে? কী খেতে ইচ্ছে করছে? চা না অন্য কিছু? ওই পকোড়াটায় কিছু খেতে ইচ্ছে করছে। আর রোজ তো সেটা খাওয়ার জন্য না বাজারে যেতে রোজ ভালো লাগে না। তাই আজকে ঘরে যা আছে সেটা দিয়েই বানাবো ভাবছি। ঘরে ডাল আছে, মানে মিক্স ডাল দিয়ে একটা পকোড়া বানাবো। তো চলো, মিক্স ডাল দিয়ে পকোড়া দিয়ে চা মুড়ি দিয়ে খাবি তো? চা করবো? কী চা? দুধ চা খাবি? ঠিক আছে, চা কী করা যায় দেখা যাক। দুধ চা ডালি চা, সাথে থাকবে চা মুড়ি আর এই গরম গরম পকোড়া। তো চলো, পকোড়াটা আমি খাবো ফার্স্ট টাইম। আর মনে মনে কল্পনা করে নিয়েছি কী করে কী বানাবো। কখনো বানানো খাইনি বা কেউ বানিয়ে আমাকে দেয়নি। নিজের মন থেকে রেসিপিটা তৈরি করেছি। তো আবার বিকেলবেলা ঘুমিয়ে ভাবছি সন্ধ্যাবেলা কী খাওয়া যায় তখন ভাবছিলাম। ঠিক আছে, তো চলো দেখা যাক। তার কিছুটা জিনিস লাগবে, তো যা যা আছে তা দিয়ে আমি করে নেবো। সন্ধ্যাবেলার টিফিন তো খেতে হবে, তাই চলো। সন্ধ্যাবেলা মনে হলে শুধু মনে কি খাই কি শুধু ভাজা পুরো খাই, ঝাল ঝোল খাই, এটা খাই, মিষ্টি খেতে ইচ্ছা করে না। মনে কি মচ্ছ ভাজা গরম গরম খাই, আর চপ সিঙ্গারা এগুলো খাই। সিঙ্গারাটা আমার ভালো লাগে না, মানে চপ খাই, বেগুনি খাই, পেঁয়াজ খাই, এটা শুধু বানিয়ে বুড়িয়ে খেতে ইচ্ছা করে। আমার মাঝে মাঝে বানাতেও ভালো লাগে না, তখন আবার কিনেও খেতে ইচ্ছা করে। তো আলুর চপ টপ তো রোজই আমরা খাই, তো এই জিনিসটা খাবার কখনো হয়নি। জাস্ট মুখে আমার ইচ্ছে হয়েছে খেতে, তাই কী করবো, ইচ্ছে হয়েছে, কোথায় যাবো, নিজেই বানিয়ে খেয়ে নিই। তো চলো দেখা যাক কী কী নেওয়া হয়েছে। দারুণ এক্সাইটেড আছি, প্রথম বানাবো, প্রথম খাবো, তো দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। শুভ সন্ধ্যা, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলের দিনটা অনেক সুন্দর ও সুখের হোক। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো সর্বদা, সারাক্ষণ। ঠিক আছে, আমার নাম শর্মিলা রায়, আমার বাড়ি রানাঘাট, আমার প্রোফাইলের নাম রয় শর্মিল। তো চলো দেখা যাক। কি দেখছো? সবুজ সবুজ, লাল লাল, খয়েরি কাঁচা লঙ্কা, সাথে আছে একটু আদা, আর কি আছে, কাঁচা ছোলা, আর আছে খেসারির ডাল, মটর ডাল, মুসুরির ডাল মেশানো। এগুলো সব বাড়বো, সব কটা করবো না, অনেক হয়ে গেছে, বুঝতে পারিনি, তো এগুলো এখন বাড়বো। সাথে নিয়েছি কি দেখো, পেঁয়াজ, টমেটো। ভেবেছিলাম ধনে পাতা নেই, ধনে পাতা চিন্তা করছিলাম যে কিছু লাগবে, ধনে পাতা ছাড়া না ভালো লাগবে না এই খাবারটা। তাই আমার কাছে এই ধনে পাতাগুলো আছে, এই ধনে পাতাগুলো নিয়েছি। আর নিয়েছিলাম কুমড়ো পাতা, বাটা খাবো বলে, কিন্তু কুমড়ো পাতা দিয়ে এটা করবো। তো কুমড়ো পাতাটা প্রথমে, এটাও অন্য পাতা, এটা কুমড়ো পাতা নয়। আর কুমড়ো পাতাটা প্রথমে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর উষ্ণ গরম জল, তাতে লবণ দিয়ে তারপর পাতাটা একটু ভালো করে ধুয়ে নেব। তো চলো আমি উপকরণগুলো রেডি করি, তোমরা তো তখন সাথে থাকো। তোমরা একটু চা খেয়ে নাও, আমি আসছি। এই দেখো উষ্ণ লবণ জল করা হয়ে গেছে, আর পাতা ভালো করে জল দিয়ে ধুয়েছি। প্রতিটা পাতা আমি এখানে ভালো করে চুবিয়ে তুলে নেব। ভালো করে লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই দেখো আমি কিন্তু সব লঙ্কাই বেটেছি। এখানে একটা টিপস আছে, আমার ছেলে যদি কাঁচা লঙ্কা দেখে তো সেটা খায় না, কাঁচা লঙ্কা না দেখার পরে যদি ঝাল হয় সেটা খেয়ে নেয়। তাই আমি এই টিপসটা ইউজ করি, বেশিরভাগ লঙ্কা আমি বেটে দিই যাতে লঙ্কা দেখা না যায়। তো আমি তো এইটাই চালু করেছি, আর এইটাই করে ছেলেকে লঙ্কা খাওয়া শিখিয়ে দিয়েছি। ও ঝাল খেতে ভালোবাসে, কিন্তু এখন যেখানে লঙ্কা দেখে খাবে না। সাথে নিজে একটু পেঁয়াজ কুচি,
আর টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে জোয়ানও দিতে পারো, কিন্তু আমি সারা ঘর খুঁজে ফেলেছি। দেখো জোয়ানের একটা বিন্দু যদি কোথাও খুঁজে পেতাম, সারার একটা খুঁজলাম, কিন্তু জোয়ানটা যে ফুরিয়ে গেছে, মাথা থেকে উড়ে গেছে, তাই জোয়ানটা আনা হয়নি। তো চলো আর কী কী দেওয়া যায় এর মধ্যে দেখছি। আরও কিছু দিতে হবে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, কালো জিরে, ধনে গুঁড়ো, চিনি, লবণ, স্বাদ মতো লবণ নিয়েছি। তোমরা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারো, এখানে ক্যারি পাতাও ব্যবহার করতে পারো, আর চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারো। কিন্তু এই কটার কাছেই ক্যারি পাতা ছিল, বাট আমি তো তখন ভাবিনি যে সন্ধ্যেবেলা এটা খাবো, তাহলে অ্যারেঞ্জ করে রাখতাম। আর ডিম আমার ঘরে বাড়ন্ত। আর এই যে এতটা পরিমাণ হয়েছে, কাঁচা ছোলা দিয়েছিলাম তার জন্য। আর চলো এবার এক এক করে বানিয়ে নিই, কী করে বানাতে হবে। এদিকে লবণ জলে অনেকক্ষণই চুবিয়ে রেখেছি পাতায়, দেখো ভালো করে ডুবিয়ে রেখেছি, এক একটা করে নেব। এবার চলো, এবার আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে দেখাচ্ছি, তো তাই চামচ ব্যবহার করলে বেশ ভালো হতো, যেটা হাত দিয়ে আগে ভালো করে মেখে নেব। সুন্দর করে ভালো করে মেখে নেবো, যেন প্রতিটা পেঁয়াজ লঙ্কা ভালো করে সব দিকে পরিপূর্ণভাবে যায়, সবটাকে যেন সুন্দরভাবে পড়ে। ক্যামেরা ধরার বন্ধু পেয়ে গেছি, দারুণ খাবার করে দিচ্ছি, হেভি লাগবে খেতে। এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার চলো পাতায় কি করে নেওয়া যায় সেটাই দেখার অপেক্ষায় থাকতে হবে, তাই তো? কে থাকে দেখার অপেক্ষায়? আমি চট করে এক্ষুনি বানিয়ে ফেলবো, অপেক্ষা করতে হবে না। লবণ জল থেকে ভালো করে পাতাগুলো তুলে দিলাম, এখানে রাখবো। একটা পড়ে গেল নাকি? না না, ওটা অন্য পাতা। ফুল এনেছিলাম সকালে, গাড়িতে কোনো ব্যাগ ছিল না, তাই এই পাতাটাতে ফুল নিয়ে এসেছিলাম। মোমোর মতন করবা? তার আগে খাওয়াটা বসিয়ে দিই, দেখি আমি কেমন করে করি। আমার তো মনে হচ্ছে মোমোর মতন। এই যে এরকম করে নিয়ে আর একটু বেশি করে দাও। আমি দেখছি কেমন করে করি। ওহো, এমন? আমার ছেলে দেখছে আর বলছে এমন। আমার ছেলে অবাক হয়ে যাচ্ছে, মা কি বানিয়ে খাওয়াবে আমাকে। মার কাছে যখন বলেছিস তো মা দেখ, তো লাস্টের পাতাটা যখন ফোল্ড করব সেখানে একটু দিয়ে দেবো। এইভাবে একে একে আমি সব কটা পাতা গুছিয়ে নেব। তো চলো, এইভাবে আমি সব কটা তৈরি করে নিয়েছি। এটা কড়াইতেও ভাজা যায়, চাটুতেও ভাজা যায়, তো আমি প্রথমেই চাটুতে ভাজবো। তো চলো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে মোটামুটি। কড়াইতে করে ডুবো তেল দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে, আর এটা কম তেল দিয়ে করেও শুকনো শুকনো করে ভাজা করলেও সেটাও খেতে ভালো লাগবে। এটা একটা পাতুড়া টাইপের হবে, আর পাতুড়া একটু তেল। ডাল পাতুরি? কুমড়ো পাতায় না, কুমড়ো পাতায় ডাল পাতুড়া। চিমনিটা চালাই দিই। এই পিঠে একটু মুখটা যখন সিল করেছিলাম তখন এই পিঠে ডালটা দিয়েছিলাম, তো এই পিঠটা সবার আগে দেবো। এখন করে এক এক করে আমি সবকটা দিয়ে দেবো, তো ভেজে ফিরে আসছি। চলো, পাশে চা বসিয়ে দিয়েছি, চাও রেডি। আর এটা সাথে নিয়েছি চানাচুর, মুড়ি, আর আমার পকোড়াও পুরো রেডি হয়ে গেছে। তো রেডি। এবার খাবারটা কেমন লাগে দেখে লাইট জ্বালাই। ভালো ভালো হয়েছে না বল? এবার ভালো লাগছে লাইট জ্বালানোর পরে নতুন খাবার খাবো, বেশ সেটা লাগবে। আমি মনে মনে গল্পটা করে করেছি, ভালো হলেও যাই না, খারাপ হলেও যাই না, ভালো তো অবশ্যই হবে। কি বল, ভালো হবে না? হবে তো। চলো খেয়ে দেখা যাক। অবশ্যই গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে। ওয়াও, ঝাল ঝাল হয়েছে, ধন্যা ধন্যা ফ্লেভারটা আসছে। আমার মুখের রিয়াকশন দেখে বুঝে যাচ্ছে কেমন হয়েছে। আমি চপ বেগুন সিঙ্গাড়া একটা হাত মারিয়ে দিলাম, ওটাও
একদম চপ বেগুনি সিঙ্গারাটা সিঙ্গারের মতো, এটা আলাদা, সবটাই আলাদা। গরম আস্তে খা। গরম ভাতের সাথে ভালো লাগবে, এটা মুড়ির সাথে না, এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। চল রাতে গরম ভাত করি। সুপার। সত্যি এটা শুধু শুধু খেতে হবে, মুড়ির সাথে নয়, আর ভাতের সাথে খেতে হবে। টমেটো পেঁয়াজ আর ধন্যবাদ মুখের মতো করছে না, দারুণ লাগবে। কেমন? চাটুটা দাঁড়া হলো, গরম বেশি হয়েছে তো দাঁড়া হলো। তো দুটো মাত্র আর চারটে আছে, ওই চারটে দিয়ে দিত আমি গরম ভাত দিয়ে দেবো, তাহলে ভাত করতে হবে। বুঝছো? কেমন লাগছে? কত খুশি। গরম গরম ভালো লেগেছে বল। আমাদের সন্ধ্যেবেলাটা কুমড়ো পাতার ডাল পাতা পকোড়া ভীষণ জমে নেয় আমাদের, কেমন জমে তোমাদের সন্ধ্যাবেলা তিন বেরোলো ভালো লাগে পাবো করে বলো। এখন কি হবে? আমি বই পড়ছি, চলো পাশে বই রেডি করে নিয়ে বসে আছে, পাশের টেবিলটা পুরো রেডি আছে, সন্ধ্যাবেলায় বসেছিল। আমি চারটে আছে, গরম ভাত দিয়ে খাবো। বাই বাই, টাটা।
লাভ ইউ। বাই বাই করে। শুভ সন্ধ্যার টিফিন জমে আমাদের ক্ষীর।